একটা রজনী, গুনাহ মাফের একটা রজনী। এই রজনীটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একমাত্র নির্ধারিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত করে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারছেন না, তার হাবিবকে খুশি করার জন্য এই রাতটা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। হে জিবরাইল, গিয়ে দেখো আমার বন্ধু কেন নারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আগেকার দিনের মানুষের, আগেকার দিনের পয়গম্বরদের উম্মতেরা হাজার বছর হায়াত পাইছে, আমার উম্মতের হায়াত অত্যন্ত কম। আমার উম্মতের হায়াত মাত্র 60, 70, 100 বছরের ভিতরে শেষ হয়ে যাবে। আর অন্যান্য নবীদের উম্মতের হায়াত হাজার বছর, 1,500 বছর এরকম তারা জীবিত ছিল। কিন্তু আমার উম্মতের হায়াত অত্যন্ত কম হওয়ার কারণে ইবাদত কম হবে, তাহলে আমার উম্মত সবার পরে জান্নাতে যাবে, মর্যাদা কম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, হাবিব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাবিব, আপনি মন খারাপ করবেন না, আপনার মন খারাপ আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত নির্ধারণ করলাম, এই এক রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবাদত আল্লাহ যদি আমাদের ভাগ্যে নসিব করে দেয়, এই রাতটা হয়েছে লাইলাতুল কদরের রজনী। এই রাতটা যদি আমাদের ভাগ্যে হয়ে যায়, তাহলে হাজার মাস বলতে 83 বছর 4 মাস গণনা করে পাওয়া যায়। তার চেয়ে আমরা বলছেন হাবিব এতটুকু না, তার চেয়ে আরো বেশি আমাদেরকে দেওয়া হবে। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। সময়টা কতটুকু? এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই দুনিয়াতে নাযিল করেন, আর আমাদের সামনে দিয়ে আসা যাওয়া করে, আমাদের সাথে তাহারা মুলাকাত করে, আর আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, তাহারা কতক্ষণ পর্যন্ত? ফজরের নামাজের আগ পর্যন্ত, ফজরের আযানের আগ পর্যন্ত আল্লাহ এইভাবে মানুষকে ক্ষমা করতে থাকে, ফেরেশতা পাঠাইয়া আমাদের জন্য দোয়া করাইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম সম্মানিত মুসল্লিদের কিরাম, আজকের এই রজনীটা কেন জানে আমার মনে হয় আল্লাহ পাক অবশ্যই লাইলাতুল কদরের জন্য কবুল করে ফেলছে। কি কারণে? আজকে এমন একটা রজনী, এক তো জুমার রজনী, আর হইছে লাইলাতুল কদরের রজনী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হইছে জুমার রজনী, আর হইছে লাইলাতুল কদরের সম্পর্ক রজনী। এই আলামতটা পাওয়ার কারণে আমার মন বলতেছে, মনে হয় আজকে লাইলাতুল কদর আল্লাহ যেন কবুল করে। আমিন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু আলামত বলছেন, এই আলামতগুলো আরো কয়েকটা আমার মাঝে দেখা গেছে যে আজকে দিনের মাঝে, আজকে রাতের মাঝে দেখা যাইতেছে, এগুলো বলার সময় না। এই জন্য আজকে আমরা সকলে নিয়ত করবো যে আজকে এমন হইতে পারে এই লাইলাতুল কদর আমাদের জীবনের শেষ কদর। ঠিক কি না ভাই? এই লাইলাতুল কদর হইতে পারে আমাদের চোখের, আমাদের জানাশোনা বহু মানুষ তার আগের বছর ছিল দুনিয়াতে, এখন নাই, তারা কবরে শুয়ে আছে কিনা? নাই, বহুত মানুষ আছে। ভাই, একটু গুরুত্ব দিয়ে এই রাতটা আমরা আল্লাহর ইবাদত করি, আমরা নফল নামাজ পড়ি। আজকের এশারের নামাজটা তো জামাতে পড়লেন, ফজরের নামাজটাও জামাতে পড়বেন, তারাবির নামাজটাও পড়বেন। 8 রাকাত 12 রাকাত করে কেউ চাইলেন না। আজকে তারাবির নামাজটাও কষ্ট করে একটু দেরি করবো না। এই যে একটু দেরি হয়ে গেছে, আর দেরি হবে না। নামাজ শেষে একটু মিলাদ করে আপনাদেরকে দিয়ে দোয়া করে ছেড়ে দেওয়া হবে। তাবারক আছে, সকলের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে, তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে রাতটা সকলে একটু কষ্ট করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যে যতটুকু পারেন তারাবির পরে নফল নামাজ 2-4 রাকাত পড়লেন, আপনাদের ইচ্ছা, আপনাদের খুশি। কিন্তু ফজরের নামাজটা জামাতে শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন, আমিন। বিল্লাহ বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া।